মমতা ব্যানার্জিকে প্রশান্ত কিশোর বুদ্ধি দিয়েছে। প্রশান্ত কিশোর আইপ্যাক বুদ্ধি দিয়েছিল যে শিবরাজ সিং চৌহানের লাডলি বাহিনী যোজনাকে ফলো করে এখানে লক্ষ্মীর ভান্ডার, ওটা বিজেপি করেছে। কয়লার কোনো খবর নেই, নাম লিখে নিবেন আমার। 2 কিলোমিটার শুধু পাথর আছে, ওই পাথরটা বেচবে। আপনার স্বাস্থ্যসাথী ঢপের চপ, একটা শব্দ নেই। পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী চলে না এবং বাইরের রাজ্য তো চলেই না। পশ্চিমবঙ্গ থেকে 30 লক্ষ পেশেন্ট দক্ষিণ ভারতে মুম্বাইতে যায় কার্যত প্রত্যেক বছর, মানে মাসে কয়েক লক্ষ, 3-4 লক্ষ করে। আমরা আগামী সপ্তাহে রাজ্যপালের উপর ভাষণে রাজ্যের আইন শৃঙ্খলা, অভয়াকাণ্ড, নারী সুরক্ষা, পুলিশের হাল বেহাল আর চুরি দুর্নীতি তুলব। আর বাজেটে এই সরকারের শেষ বাজেট, অন্তিম বাজেট এবং এদের গণতান্ত্রিক ভাবে এবারে এদের যাওয়ার দিন এসে গেছে, বাংলা জেনে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লক্ষ্মীর ভান্ডার টুকলি করে আপনারা ক্ষমতায় যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার টুকলি করেছেন বিজেপি। আগে শিবরাজ সিং চৌহান চালু করেছে লাডলি বাহিনী। আসাম সরকার আগে চালু করেছে 2500 টাকা মাসে মহিলাদের। মমতা ব্যানার্জিকে প্রশান্ত কিশোর বুদ্ধি দিয়েছে। প্রশান্ত কিশোর আইপ্যাক বুদ্ধি দিয়েছিল যে শিবরাজ সিং চৌহানের লাডলি বাহিনী যোজনাকে ফলো করে এখানে লক্ষ্মীর ভান্ডার, ওটা বিজেপি করেছে। সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিল আসামে 60 লক্ষ মহিলা পায়, 21-এর অনেক আগে থেকে, তখন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আর 1500 টাকা করে দিতেন লাডলি বাহিনী যোজনাতে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আজকে মোহন যাদব 3000 টাকা করে দিচ্ছে। গান্ধী বলে একটা চোরকে বসিয়েছে মিনারেল কর্পোরেশনে, ও আর বাকি যে চোররা আছে তারা মিলে পাথর তুলবে। 2 কিলোমিটার পাথর আছে, কয়লার কোনো খবর নেই, নাম লিখে নিবেন আমার। 2 কিলোমিটার শুধু পাথর আছে, ওই পাথরটা বেচবে। সরকার যে দেউলিয়া হয়ে গেছে তা ছত্রে ছত্রে প্রমাণিত। এই বাজেট বেকার বিরোধী বাজেট। 2,15 লক্ষ বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে। এটা তৃণমূল কংগ্রেস সরকারের 15তম এবং শেষ বাজেট। তারা 2,15 লক্ষ বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। যে মুখ্যমন্ত্রী 11-র আগে বেকারদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই। এই বাজেট উত্তরবঙ্গ জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী বাজেট। এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন, ইরিগেশন স্কিম, পাহাড়ের উন্নয়ন, চা বাগানের উন্নয়ন, চা শ্রমিকদের জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে গৌড় থেকে আলিপুরদুয়ার এবং আজকে চিলা রায় মহোদয়ের জন্মদিন কোচবিহার, তার জন্য এই বাজেটে কোনো প্রস্তাবনা নাই। এই বাজেট কৃষক বিরোধী বাজেট। কৃষক বন্ধু তার কোনো অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই। ক্রপ ইন্স্যুরেন্সে নতুন কোনো ঘোষণা নেই। উচিত মূল্যে সার, পেট্রোল, ইলেকট্রিকে ভর্তুকি কৃষকদের দেওয়ার কোনো প্রস্তাব নেই। বয়স্ক প্রবীণ কৃষকদের জন্য কৃষক ভাতা এবং কৃষকদের অ্যাক্সিডেন্টাল বেনিফিটের কোনো প্রস্তাব এই বাজেটে নেই। এই বাজেট আমাদের পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলা, যেখানে মানুষজন ন্যূনতম পানীয় জল পান না, চিকিৎসার সুযোগ পান না, তাদের জন্য কোনো প্রস্তাবনা নেই। আমাদের পাহাড়ের গোর্খা জনজাতি, দামান, ভুটিয়া, রাই, আমাদের রাজবংশী সমাজ, নমশূদ্র সমাজ, জনজাতি সমাজ, কুর্মী সমাজ, তাদের জন্য কোনো পরিকল্পনা এই বাজেটে রাখা হয়নি। মতুয়াদের জন্য একটা শব্দ বাক্য এই বাজেটে দেওয়া হয়নি। এই বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে নতুন কোন পরিকল্পনার কথা বলা হয়নি। অসত্য বাজেট,
এবং এরা সুন্দর সাগরে ব্রিজ করবেন, অমুক করবেন। আপনারা জানেন জাতীয় জলপথ, ইনল্যান্ড ওয়াটারওয়েজ, এই জাতীয় জলপথের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এবং ইনল্যান্ড ওয়াটার অথরিটির তাদেরই অথরিটি। হোল্ডার ব্রিজ ছাড়া ব্রিজ করা যায় না। তাদের এই বাজেটের যে প্রতিশ্রুতি 26 সালে নির্বাচনের আগে একটা কাজও কমপ্লিট করতে পারবে না। এমনকি ঘাটাল মাস্টার প্ল্যান তার 1 ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি। যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে, যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি ডাল ভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে। এই বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, শিল্প কোথাও কিছু নেই। বাজেটে 6 লক্ষ কোটি টাকা যে ঋণের বোঝা, সেখান থেকে রাজ্য কি করে বেরিয়ে আসবে তার কোনো কথা নেই। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে মাত্র 60 লক্ষ টাকা বরাদ্দ। আজকে 5 বছর আগে থেকে এই বরাদ্দ, এই টাকায় উন্নয়ন হয় না। যেখানে ঝাড়খণ্ডের মতো রাজ্যে একটা বিধায়ক 5 কোটি টাকা পায় এলাকা উন্নয়নের জন্য, এখানে বিধায়ক এলাকা উন্নয়নে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি বা বৃদ্ধির প্রস্তাব নেই। সাথে সাথে আপনারা দেখেছেন এই বাজেটে স্মার্টফোন দেওয়ার কথা বলা হয়েছে। আইসিডিএস আশা, স্মৃতি ইরানি মহোদয়া যখন মন্ত্রী ছিলেন তখন কেন্দ্রীয় সরকার 200 কোটি টাকা দিয়েছিল 10,000 টাকা মাথা পিছু আইসিডিএস আশা কর্মীদের স্মার্টফোন কিনে দেওয়ার জন্য। 3 বছর ধরে ওই টাকা অ্যাকাউন্টে রেখে সুদ খেয়ে আজকে কেন্দ্র যখন টাকা ফেরত দিতে বলেছে তখন স্মার্টফোন দেওয়ার ঘোষণা এই বাজেটে করেছে। সর্বোপরি এই বাজেটে নারী সুরক্ষা আর্জি করছে, যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে 2000 টাকা দিচ্ছে, হরিয়ানা সরকার মাসে 2100 টাকা দিচ্ছে, দিল্লির বিজেপি সরকার মাসে 2500 টাকা দেবে। সেখানে এই লক্ষ্মীর ভান্ডারে কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। 1000 টাকার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা, যার 800 টাকা ভারত সরকার দেয়, 200 টাকা রাজ্য সরকার দেয়, তারও বৃদ্ধির কোনো সুপারিশ করা হয়নি। লোকপ্রসার শিল্পীদের জন্য কোনো নতুন বরাদ্দের কথা হয়নি। এবং পরিশেষে আমি যেটা বলে ডক্টর অশোক লাহিড়ী এখানে 2-1টি কথা বলে, বাকি তিনি 6:15-তে পার্টির পার্টির অফিস থেকে সল্টলেক থেকে তিনি রাজ্য সভাপতিকে নিয়ে বিস্তারিত প্রেস করবেন। আর আমিও আইসিসিআর একটি কর্মসূচি থেকে কেন্দ্রীয় বাজেট, রাজ্য বাজেটের উপরে যুব মোর্চা আয়োজিত যে কর্মসূচি, সেখানে আমি খানিকটা বলবো। আমার টাইম 5:30, অশোক বাবুর টাইম এবং রাজ্য সভাপতি। আপনি প্রথম দিন থেকে বলেছেন ঘেউ ঘেউ করবেন না, দিয়ে দেব না, দিয়ে আমার ইচ্ছার উপর নির্ভর করে। আপনি মুসলমান ভোট নিয়ে যেতেন আর ওই গরিবদেরকে 500,000-এর লোভ দেখিয়ে যেতেন। এটা একটা দিশাহীন একটা বাজেট। এবং আমার যেটা ভালো লেগেছে, অর্থনৈতিকভাবে মুখ্যমন্ত্রী বা তার সরকার যে পঙ্গু হয়ে গেছে, এই বাজেটের ছত্রে ছত্রে তার প্রমাণ আজকে তারা দিয়ে গেছে।